हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, আজকের আমি তোমাদের জন্য ইংলিশের ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ ক্লাস 12 ইংলিশ এসএকিউ সাজেশন 2025 বা এইচএস 25। কবিতাটি হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতা থেকে তোমাদের ইম্পর্টেন্ট মাত্র 12টি এসএকিউ নিয়ে এসেছি। এই 12টির মধ্যে থেকে তোমাদের 2টি কোশ্চেন থাকবে এবং তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা জানো যে তোমাদের 5টি পদ্য আছে, 5টি পদ্য থেকে 5টি প্রশ্ন থাকবে, 5 দুগুণে 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর দেবে। আশা করি এই 10-12টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করলে তোমরা একটি অবশ্যই করে কমন পাবে। এসো বন্ধুরা, তাহলে আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ভ্যালির উপরে থাকা একটা ঘুমন্ত একটি সৈনিক, তাকে নিয়ে বর্ণনা করা হয়েছে। যে সৈনিকটি ছিল খুবই ইয়ং বা যুবক, এই বয়সে তার মরার কথা নয়, সে মারা গেছে। তাই এটি একটি শ্লেষাত্মক কবিতা, কবির আক্ষেপ। তিনি প্রথমেই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন ভ্যালিকে নিয়ে, এবং তার উপরে থাকা আন্ডারগ্রোথের উপরে থাকা শুয়ে থাকা একটা শিশুর, সরল শিশুর মতো হাস্যমুখে একটা মৃত সৈনিকের তিনি বর্ণনা করেছেন। তিনি কেমনভাবে শায়িত আছেন না আছেন ইত্যাদি। তারপরে কবিতার শেষের দিকে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তাকে যেন কেউ ডিস্টার্ব না করে, অর্থাৎ বিরক্ত না করে। সে এখন ঘুমোচ্ছে, কিন্তু তার সেই ঘুমটা চিরশান্তির ঘুম, চিরদিনের মতো ঘুম। যাই হোক বন্ধুরা, তোমরা বাংলাটাকে খুব সুন্দর করে আগে পড়ে নেবে, এর সারার্থটা তোমরা ভালো করে জেনে নেবে। প্রত্যেকটা লাইনের প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা তৈরি করবে, না হলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে না। যত কমন আসুক, তবু তার উত্তর তোমরা লিখতে পারবে না। প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তোমরা বুঝতে পারবে না, কিন্তু কবিতাটি যদি খুব ভালো করে পড়া যায় এবং প্রত্যেকটা শব্দের অর্থ যদি ওখান থেকে ভালো করে জেনে নেওয়া যায়, তাহলে প্রশ্ন ঘুরিয়ে আসলেও তার উত্তর তৈরি করা সম্ভব হবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আর এই প্রসঙ্গে বলি, তোমরা যে বড় প্রশ্নগুলো আমি দিয়েছি, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমি 2খানি না 3খানি বড় প্রশ্ন দিয়েছি, অর্থাৎ 5 নম্বর মানের যে ডিএকিউ প্রশ্ন আমি দিয়েছি। আশা করি সেগুলো তোমরা দেখছো। এর এসএকিউগুলো দেওয়া হয়ে গেলে আমি তোমাদের ডিএকিউর অ্যান্সারগুলোও আমি তৈরি করে দিতে চেষ্টা করব। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একের দাগে দেখো, হোয়ার ডাজ দ্য ফিট অফ দ্য সোলজার, সৈনিকটির পা দুটি কোথায় রাখা ছিল? খুব ইজি প্রশ্ন। দ্য সোলজার্স ফিট আর প্লেসড মানে রাখা ছিল, অ্যামং দ্য ফ্লাওয়ার্স, অ্যামং অনেকের মধ্যে বোঝালে অ্যামং বসানো হয়, অ্যামং দ্য ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। হাউ ডাজ দ্য স্ট্রিম মানে এখানে ছোট নদীর কথা বলা হয়েছে, লুক লাইক মতো দেখতে, ইন দ্য পোয়েম কবিতাতে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাতে যে ছোট নদীটির কথা বলা হয়েছে সেটি কেমন দেখতে তার কথা উল্লেখ করা হয়েছে। ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, প্রথম থেকে এটা শুরু করো, ইন দ্য পোয়েম, এখান থেকে ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য স্লো স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লম্বা রূপলি রেখা মতো দেখানো হয়েছে। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার, অর্থাৎ রূপলি যে লম্বা রেখা এই নদীটির, সেটা কোথায় দেখানো হয়েছে না। দ্য স্ট্রিম লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর বা চকচকে ঘাসের উপরে দেখানো হয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট, কবি কেমনভাবে টেনেছেন দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার, সৈনিকটির সরলতা, ইনোসেন্স মিন সরলতা, ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাতে। না দ্য সোলজার্স ইনোসেন্স ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য স্মাইল অফ দ্য সোলজার উইথ অ্যান ইনফ্যান্ট। তাহলে কবি যে সৈনিকটির যে সরলতা, এই কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে তিনি তুলনা করেছেন যে একটা শিশুর, ইনফ্যান্ট মানে শিশু, একটা শিশুর হাসির সঙ্গে তিনি তুলনা করেছেন। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য স্মাইল, দেখো স্মাইল মানে হাসি, কম্পেয়ার মানে তুলনা করা, অফ দ্য সোলজার উইথ অ্যান ইনফ্যান্ট। 5 দাগের প্রশ্ন দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার্স ওয়ার্ম, কেন কবি আস্ক নেচার প্রকৃতিকে বলেছেন টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সৈনিকটিকে উষ্ণ রাখতে।
তাহলে কবি কেন নেচারকে বলেছেন, প্রকৃতিকে বলেছেন যে সৈনিকটিকে উষ্ণ রাখতে। দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম সো দ্যাট হি ডাস নট ক্যাচ কোল্ড, তার যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্য। 6 দাগের প্রশ্ন, ডিসক্রাইব দ্য স্মাইল অফ দ্য সোলজার স্লিপিং ইন দ্য ভ্যালি। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট জেন্টেল অ্যান্ড ইনোসেন্ট। দ্য স্মাইল অফ দ্য সোলজার, সৈনিকটির হাসিটা ইজ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, একটা শিশুর মতো ছিল, একটা কোমল ছিল, জেন্টেল কোমল ছিল, অ্যান্ড ইনোসেন্ট এবং সে হাসির মধ্যে ছিল একটা সরলতা। হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গুইল। উইদাউট গুইল, এই যে ছলনাহীন বা ছলনা ছাড়া, এই কথাটি কবি কি বর্ণনা করেছেন, কি বলতে চেয়েছেন। দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ডিসক্রাইব অ্যাজ জেন্টেল উইদাউট গুইল। জেন্টেল মিন্স কোমলতা বা কমলতা। আচ্ছা, হোয়াট ডিসক্রাইব মানে কি বর্ণনা করেছেন জেন্টেল উইদাউট গুইল হিসেবে, কি তিনি বর্ণনা করেছেন। অ্যান্সারটা হচ্ছে দি স্মাইল অফ দ্য সোলজার, সৈনিকটির হাসি। হোয়াট ইজ দ্য সোলজার্স স্মাইল কম্পেয়ার টু। দি সোলজার্স স্মাইল ইজ কম্পেয়ার টু দ্য জেন্টেল পিওর অ্যান্ড ইনোসেন্ট স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। 9 দাগের প্রশ্ন, দে ফিল ইন দ্য হলো ফুল অফ লাইট। হোয়াট ডাজ দ্য হলো ডিসক্রাইব। বলেছে তারা পরিপূর্ণ করে, হলো মানে গর্ত, যে ফাঁকা জায়গা সেগুলো আলো দিয়ে পরিপূর্ণ করে। বলেছে হোয়াট ডাজ দ্য হলো ডিসক্রাইব, হলোকে, ফাঁকা জায়গাগুলো কীভাবে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাচ্ছে, দেখো। দি হলো রেফার টু ইন দ্য পোয়েম ডিসক্রাইবস এ বিউটিফুল ভ্যালি সারাউন্ডেড উইথ মাউন্টেন্স হোয়ার দ্য রেস অফ দ্য সান আর স্ট্রিমিং ইন। বিউটিফুল ভ্যালু ডিসক্রাইব একটা সুন্দর উপত্যকা, সারাউন্ডেড উইথ মাউন্টেন্স, যেটা পর্বত দিয়ে ঘেরা ছিল, হোয়ার দ্য রেস অফ দ্য সান, সূর্যের রশ্মি বা সূর্যের আলো, আর স্ট্রিমিং ইন, এবং সেখানে গিয়ে পড়ছিল বা পরিপূর্ণ করছিল। হি মে ক্যাচ কোল্ড, হোয়াই ডাস দি পোয়েট ফিয়ার সো, তার ঠান্ডা লেগে যেতে পারে, কবি কেন ভয় প্রকাশ করেছেন। দি পোয়েট ফিয়ার্স সো বিকজ দ্য সোলজার ইজ স্লিপিং আন্ডার দ্য ওপেন স্কাই, কারণ সৈনিকটি ঘুমাচ্ছে একটা খোলা আকাশের বা মুক্ত আকাশের নিচে। হাউ ডাস দ্য সোলজার লাই ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় সৈনিকটি কীভাবে তিনি শুয়ে আছেন। দ্য সোলজার লাইস অ্যাসলিপ ইন দ্য ভ্যালি উইথ হিজ মাউথ ওপেন, তার মুখটা ছিল খোলা, অ্যান্ড ওয়ান অফ হিজ হ্যান্ডস, তার একটি হাত রেস্টিং অন হিজ চেস্ট, তার বুকের উপরে রাখা ছিল। হোয়াই ইজ দ্য সোলজার পেল, সৈনিকটি কেন বিবর্ণ দেখাচ্ছিল বা বিবর্ণ ছিল। দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ অ্যাকচুয়ালি ডেড অ্যান্ড কালারলেস, হি উইল নেভার ওয়েক আপ। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। অনেকে পড়ানোর জন্য অনলাইনে আমাকে বলেছো, আমি চেষ্টা করব আর একটু আমার সাবস্ক্রাইব বাড়ুক, সেই অপেক্ষা করছি আমি, এবং আমি লাইভে আসব, আর কিছুদিনের মধ্যে আমি লাইভে আসব। তোমরা অবশ্যই যারা পড়তে যাচ্ছ তারা এই ভিডিওগুলো একটু ভালো করে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, এর অর্থগুলো জানার চেষ্টা করো, তাহলে সেখানেই অর্ধেক পড়া হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।